চীনের ওপর 200% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, চীন যদি যুক্তরাষ্ট্রকে বেশি ম্যাগনেট সরবরাহ না করে তাহলে চীনা পণ্যে কঠোর শুল্ক আরোপ করা হবে। এই হুঁশিয়ারি এসেছে এমন সময় যখন চীন তাদের দুর্লভ খনিজ রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করেছে। যেসব উপাদান সেমিকন্ডাক্টর চিপ, স্মার্টফোন ও বৈদ্যুতিক গাড়ির মতো প্রযুক্তি পণ্য অপরিহার্য, তাদের প্রায় 90%ই বিশ্বের বাজারে নিয়ন্ত্রণ করছে চীন। তবে ট্রাম্পের হুমকির মাঝেই চীনের রপ্তানি বাড়ার তথ্যও এসেছে সামনে। গত জুলাই মাসে বিরল খনিজের রপ্তানি আগের মাসের তুলনায় 4700 টন বেশি ছিল। এরই মাঝে যুক্তরাষ্ট্রের ইন্টেল কর্পোরেশনের 10% শেয়ার অধিগ্রহণের ঘোষণা এসেছে। বিশ্বের অন্যতম বৃহৎ চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি সরাসরি এই খনিজের ওপর নির্ভরশীল। ট্রাম্প ইতিমধ্যে একটি নির্বাহী আদেশে চীনা পণ্যের ওপর শুল্ক কার্যকরের সময়সীমা আরও 90 দিন বাড়িয়েছেন, যাতে আলোচনার পথ খোলা থাকে। এই সময়সীমা না বাড়ালে শুল্ক হার বেড়ে 145% পৌঁছাতো। এর আগে মে মাসে যুক্তরাষ্ট্র ও চীন এক প্রাথমিক সমঝোতায় পৌঁছায়, যেখানে শুল্ক কমিয়ে 10% নামানো হয় এবং কিছু পণ্যে 30% হার বহাল থাকে। বিশ্লেষকরা বলছেন, এই শুল্ক যুদ্ধ শুধু বাণিজ্য নয়, প্রযুক্তির ভবিষ্যৎকেও প্রভাবিত করতে চলছে। প্রশ্ন হচ্ছে, শুল্ক আর প্রতিশোধের এই খেলায় শেষ পর্যন্ত কে জিতবে? এস.এম. শামীম, সুখবর। সুখবর, সুসংবাদ সুদিনের।